ইতিহাস সাক্ষী কংগ্রেস আর কমিউনিস্ট একত্রিত হলে আর কমিউনিস্ট সত্তাতে আসে না। কংগ্রেস আর লাল ঝান্ডা একত্রিত হয়েছে, গা জ্বলে যাচ্ছে না, গা পুড়ে যাচ্ছে। ইতিহাস সাক্ষী কংগ্রেস আর কমিউনিস্ট একত্রিত হলে আর কমিউনিস্ট সত্তাতে আসে না। আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বাংলা সবচেয়ে বড় উদাহরণ। আমি মমতা ব্যানার্জির পক্ষে নই, কিন্তু মমতাকে হারানোর জন্য যে কংগ্রেস কমিউনিস্ট বাংলাতে লম্বা সময় লাখো লোকের প্রাণহানি, বলাৎকার, বাড়িঘর জ্বালানো, লুটতরাজ, সত্তার জন্য কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়ে মমতা ব্যানার্জির সামনে লড়েছে। আজ সেই কংগ্রেস কমিউনিস্টের ময়দান খালি হয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি কম সময়ের মধ্যে প্রধান বিরোধী দল হয়ে দাঁড়িয়ে আছে। আর কমিউনিস্টের এই রাজ্যের যে সেক্রেটারি সবচেয়ে বড় নেতা, ওনাকে সাবরুম থেকে জিততে হয়, জেনারেল সিটে এসটি সিটে যাবার হিম্মত নেই। উনি জানেন জোড়াইবাড়ি থেকে উনি জিততে পারবেন না, উনি তো সাউথের লোক, উনি ওনার বাড়ি মনো থেকে জিতার হিম্মত নেই। তখন সাবরুমের জেনারেল সিটিকে দাঁড়িয়েছে। ও আমার বন্ধু প্রদ্যোৎ কিশোর মহারাজ যদি আয়ুষ্মান বাবু আশীর্বাদ না দিতেন, জামানত জব্দ হয়ে বাংলাদেশে চলে যেত। মাঝে মাঝে বড় বড় কথা বলে আমি শুনি। কিছুদিন হরিয়ানাতে পার্টির কাছে ব্যস্ত ছিলাম, 2 বছর কঠিন কাজ ছিল, তার জন্য বলেছি বিদ্যুৎ গেছে গা সারবো, বিদ্যুৎ পুঙ্খানো গেছে না, এবার তোমরা সারবো। 1967 থেকে জনসংঘ করতে করতে ওনার ছেড়ে এসে 2018-তে মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু কমিউনিস্ট আর কংগ্রেসের সঙ্গে কম্প্রোমাইজ করেন। আর ওরা স্বার্থের জন্য এমন মাঝে পেটে রুটি নেই, ডাল ভাত নেই, ঘর নেই, সবকিছু আছে। কমিউনিস্টের বিধায়কদের যদি একটা কোয়ার্টার পাওয়া যায়, তো এই কনস্টিটিউন্সির যে বিধায়ক যিনি বিরোধী দলের, ওনার কাছে 4-4টা কোয়ার্টার থাকে। মানিক সরকার ওনাকে দিয়ে দেন, বাদল চৌধুরী আলোক করে দেন। কি প্রেম, জামাই ষষ্ঠীর আদরে আদর। অহংকারের কারণে বিপ্লব দেবের এবং তার সঙ্গে যে সহপাঠী ছিল, তাদের যে শক্তি সঞ্চয় হচ্ছিল, সেটা কমিউনিস্টের চোখে দেখা যায়নি। কারণ অহংকার এমন এক জিনিস, সে পরে ধ্বংস করে, নিজেকে প্রথম ধ্বংস করে। তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে বলি, 2 চশমা যাতে না পড়া, অহংকার জনতা করবে। আজকে গান্ধীজির ছবিতে ফুলমালা চড়ে না, আজকে ফুলমালা চড়ে গান্ধীজিকে যারা খুন করেছিল, নাথুরাম গডসের গলায় আজকে ফুলমালা দেওয়া হয়। এর নাম ভারতবর্ষ। মানবেন নাগরিকরা, মানবেন সুধী সজ্জনরা, গণতন্ত্রে লড়াই হবে, নীতির লড়াই, আদর্শের লড়াই, রাজনীতির লড়াই। ব্যক্তি আক্রমণ গণতন্ত্রের কথা না। আর আজকে আমাদের বিরুদ্ধে ব্যঙ্গ করছে অমলরা, অরুণ সিংরা, গোপাল রায়ের সাথে মিলেছে, কংগ্রেস আর লাল ঝান্ডা একত্রিত হয়েছে, গা জ্বলে যাচ্ছে না, গা পুড়ে যাচ্ছে। আমরা দেশ বাঁচাতে লড়েছি, চিহ্ন আমাদের কাছে বড় ফ্যাক্টর না, কে কোন চিহ্নে লড়ছে এটা বড় কথা না। দেশ বাঁচানোর লড়াই, গান্ধীজির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়াই, ক্ষুদিরামের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়াই, সংবিধানটাকে রক্ষা করার জন্য আমরা লড়ছি। আপনারা বাজার গরম করছেন না। আপনারা যখন তীব্রামতার সাথে গিয়ে একসাথে মিলে গেলেন, তখন কিছু হয় না। না, আপনাদের মেশিনে ঢুকলে সব সাদা। নতুন নাম তৈরি হয়েছে ভারতবর্ষে, বিজেপির ওয়াশিং মেশিন, ঢুকে গেলে সব সাদা। আপনারা স্লোগান দিচ্ছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তীব্রামতা স্লোগান দিচ্ছে আলাদা রাজ্য ত্রিপুরাল্যান্ড। আপনারা একসাথে মিলে গেলেন, এটার মধ্যে মূল্যবোধ নেই, নৈতিকতা নেই না। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, আমি আপনাদের সাথে বিনয়ের সহিত আবেদন করতে চাই, বিজেপি দল ওই ভয় পেয়েছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা যখন দেখেছে আমাদের রাজ্যে কংগ্রেস, সিপিআইএম, বামপন্থী দলগুলো, আরো বেশ কয়েকটা দল
একত্রে মিলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, তারা থরহরিকম্প ভয় পেয়েছে। তারা গোটা রাজ্যের মধ্যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে, গোটা রাজ্যের মধ্যে গণতন্ত্রকে টুটি চিপে ধরতে চাইছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভয় ডর পৃথিবীতে শেষ কথা বলেনি, আজকেও ভয় ডর শেষ কথা বলবে না। হিটলার পারেনি, মুসলিনি পারেনি, আমাদের পাশের দেশের এরশাদ পারেনি। আমাদের রাজ্যের মধ্যে, আমাদের দেশের মধ্যে এরকম অনেক পরিবেশকে ডিঙিয়ে আমরা গণতন্ত্রকে বারবার রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা করেছি। গণতন্ত্রে নাগরিকরা হচ্ছে শেষ কথা।